হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য সেকেন্ড কামিং এই টেক্সটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য সেকেন্ড কামিং? দ্য সেকেন্ড কামিং এই কবিতাটির লেখককে? অ্যান্সার W.B. Yeats। 2, W.B. Yeats was a famous Irish poet. W.B. Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। 3, The Second Coming was first published in 1920. The Second Coming এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1920 সালে। 4, The poem The Second Coming is included in Yeats' collection. The Second Coming এই কবিতাটি ইয়েটসের কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে? অ্যান্সার, মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ডান্সার এই কাব্যগ্রন্থে। 5, W.B. Yeats received the Nobel Prize in Literature in 1923. W.B. Yeats সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923 সালে। 6, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, এটা কবিতার লাইন, তোমরা বুঝতেই পারছো। 7, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে বাজ পাখি আর ফ্যালকনার মানে বাজ পাখির প্রশিক্ষক, এটাও কবিতার লাইন। 8, থিংস ফল অ্যাপার্ট দ্য ড্যাশ ক্যান নট হোল্ড। অ্যান্সার, সেন্টার। 9, মেয়ার ড্যাশ ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অ্যান্সার, অ্যানার্কি। অ্যানার্কি মানে অরাজকতা। 10, দ্য ব্লাড ডিমড ড্যাশ ইজ লুজড। অ্যান্সার, সি। 11, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। নিষ্পাপতার অনুষ্ঠান ডুবে গেছে। 12, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। দ্য বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা, ল্যাক অভাববোধ করেন, অল কনভিকশন মানে অটল বিশ্বাসের। 13, দ্য ওয়ার্স্ট মানে নিকৃষ্ট ব্যক্তিরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্রবল উগ্র আবেগে পরিপূর্ণ। 14, দ্য স্পিকার থিঙ্কস দ্যাট বক্তা ভাবেন যে সিওরলি নিশ্চিতভাবেই দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড মানে দ্বিতীয় আগমন আসন্ন, অ্যাট হ্যান্ড মানে আসন্ন। 15, দ্য ফ্রেজ স্পিরিচুয়াল মান্ডি রেফার্স টু। স্পিরিচুয়াল মান্ডি বলতে কী বোঝায়? দ্য ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্বাত্মাকে বোঝায়। 16, দ্য স্পিকার সিজ এ ভাস্ট ইমেজ ইন দ্য ডিজার্ট। বক্তা একটা বিরাট আকৃতি দেখেন মরুভূমিতে। 17, দ্য ক্রিয়েচার হ্যাজ দ্য বডি অফ এ লায়ন। জন্তুটির একটি সিংহের শরীর রয়েছে। 18, দ্য ক্রিয়েচার হ্যাজ দ্য হেড অফ এ ম্যান। জন্তুটির একটা মানুষের মাথা রয়েছে। 19, দ্য গেজ অফ দ্য ক্রিয়েচার ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস মানে জন্তুটির দৃষ্টি হলো শূন্য এবং নির্মম। 20, অ্যারাউন্ড দ্য ক্রিয়েচার জন্তুটির চারপাশে রিল দ্য শ্যাডোস অফ তাদের ছায়ারা ঘুরপাক খায়। অ্যান্সার, ডিজার্ট বার্ডস মরুভূমির পাখিদের। 21, ডার্কনেস ড্রপস এগেইন অন্ধকার আবারও নেমে আসে আফটার দ্য ভিশন ওই দৃশ্যের পর। এই বক্তব্যটি ট্রু নাকি ফলস? অ্যান্সার, ট্রু। 22, দ্য স্পিকার রিয়েলাইজেস দ্যাট বক্তা উপলব্ধি করেন যে 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ 20 শতাব্দীর পাথরের মতো ঘুম। 23, দ্য স্টোনি স্লিপ পাথরের মতো ঘুম ওয়াজ ভেক্সড টু নাইটমেয়ার দুঃস্বপ্নে পরিণত হয় বাই এ কিসের দ্বারা? রকিং ক্র্যাডেল দুলতে থাকা দোলনার দ্বারা। 24, দ্য রাফ বিস্টস আওয়ার হ্যাজ কাম রাউন্ড অ্যাট লাস্ট টু বি বর্ন। ভয়ঙ্কর জন্তুটির জন্ম নেওয়ার সময় এসেছে ইন কোথায়? বেথলেহেম। 25, দ্য রাফ বিস্ট ইজ স্লাউচিং টুয়ার্ডস বেথলেহেম ভয়ঙ্কর জন্তুটি বেথলেহেমের দিকে ধীরে ধীরে ভারী পদক্ষেপে এগিয়ে চলেছে। 26, দ্য সেন্ট্রাল সিম্বল অফ দ্য পোয়েম ইজ দ্য রাফ বিস্ট কবিতাটির কেন্দ্রীয় প্রতীক হল ভয়ঙ্কর জন্তু। 27, দ্য ফ্যালকন সিম্বলাইজেস বাজ পাখিটি কিসের প্রতীক? লস অফ কন্ট্রোল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার পতন। 28, দ্য সেন্টার ইন দ্য পোয়েম সিম্বলাইজেস কবিতার মধ্যে সেন্টার এই কথাটা কি বোঝায় বা কিসের প্রতীক? অ্যান্সার, অর্ডার অ্যান্ড স্টেবিলিটি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। 29, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেনলি কবিতাটির সুর প্রধানত অ্যাপোক্যালিপটিক অ্যান্ড প্রফেটিক প্রলয়সূচক এবং ভবিষ্যৎবাণীমূলক। 30, দ্য পোয়েম মেনলি ডিলস উইথ কবিতাটি প্রধানত কী নিয়ে কাজ করে? কেয়স মানে অরাজকতা, ডিস্ট্রাকশন ধ্বংস, অ্যান্ড দ্য বার্থ অফ এ নিউ এজ এবং একটা নতুন যুগের সূচনা। 31, দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম ইজ প্রেজেন্টেড অ্যাজ কবিতার মধ্যে সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে?
অ্যান্সার, দ্য অ্যারাইভেল অফ এ মিস্টিরিয়াস অ্যান্ড টেরিফাইং ফোর্স, একটা রহস্যময় এবং ভয়ঙ্কর শক্তির আগমন হিসেবে। 32, শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, এই লাইনটা এক্সপ্রেসেস দ্য স্পিকার্স, বক্তার কী প্রকাশ করে? অ্যান্সার, এক্সপেকটেশন অফ এ গ্রেট ইভেন্ট, একটা মহান ঘটনার প্রত্যাশাকে প্রকাশ করে। 33, দ্য পোয়েম এন্ডস, কবিতাটি শেষ হয় উইথ দ্য ইমেজ অফ, কোন দৃশ্য দিয়ে? অ্যান্সার, এ রাফ বিস্ট, একটা ভয়ঙ্কর জন্তু, মুভিং টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে এগিয়ে চলছে। 34, দ্য ওয়াইডেনিং গিয়ার সিম্বলাইজেস, ওয়াইডেনিং গিয়ার এটা কী বোঝায়? ইনক্রিজিং ডিসঅর্ডার অ্যান্ড দ্য ব্রেকডাউন অফ সিভিলাইজেশন, ক্রমবর্ধমান বিশৃঙ্খলা এবং সভ্যতার পতন। 35, হুইচ লাইন বেস্ট এক্সপ্রেসেস, কোন লাইনটা সবচেয়ে ভালো প্রকাশ করে দ্য কোল্যাপস অফ মোরাল অর্ডার, নৈতিক শৃঙ্খলার পতন? অ্যান্সার, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, শ্রেষ্ঠ ব্যক্তিরা অটল বিশ্বাসের অভাব বোধ করেন। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আর নিকৃষ্টরা প্রবল উগ্র আবেগে পরিপূর্ণ। 36, দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, কবিতাটি মুক্ত ছন্দে রচিত। ফ্রি ভার্স মানে মুক্ত ছন্দ। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।